بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে যিনি সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারের দিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা তার ঘর মসজিদে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া'যীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সকলে বলেন কার? আল্লাহর নাম মুখে নিলে কি গুনাহ হবে? কি বলেন, গুনাহ হবে? নেক আছে না নেই? আল্লাহর নাম যখন মুখে নিব তখন আস্তে না জোরে? কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। আমাদের রব যিনি, আমাদের মালিক যিনি, তিনি ছোট না বড়? সব থেকে তিনি বড়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হয় আযানের সময়। আবার নামাজ যে আমরা আদায় করি, নামাজে দাঁড়িয়ে যাই, নামাজের প্রথম শব্দ আল্লাহর নাম আছে না নাই?
এটাই প্রমাণ করে আল্লাহ সবার থেকে শ্রেষ্ঠ, সব থেকে বড়। সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহ। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে তিনি লেখেন, এই প্রশংসার বাক্যগুলো, তাসবিহাতের বাক্যগুলো যদি আল্লাহর কোনো বান্দা পাঠ করে, আল্লাহর কোনো বান্দী যদি পাঠ করে, একদল ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো বান্দা কি আমল কখন করে, কোন সময় করে, বান্দার এই আমলের যে নেকগুলো হয়, সবগুলো হয়, প্রতিদানগুলো আল্লাহ দেয়, এগুলো লেখার জন্য, লিপিবদ্ধ করার জন্য এই ফেরেশতাগুলো নিয়োজিত আছে। আর জোরে বলেন। তো আল্লাহর বান্দা বান্দীরা যখন এই প্রশংসার বাক্যগুলো পাঠ করে, তাসবিহাতের বাক্যগুলো পাঠ করে, এই ফেরেশতাগুলো নেক লেখার জন্য, সবগুলো লেখার জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। এক পর্যায়ে তারা ব্যর্থতা প্রকাশ করে। আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আপনার বান্দারে এমন কিছু প্রশংসার বাক্য পাঠ করেছে, তেলাওয়াত করেছে, যেগুলো কি নেক লিখবো আমরা বুঝতেছি না। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি, আমার পবিত্রতা ঘোষণা করেছি, তোমরা সাক্ষী থেকে যাও। আমার বান্দাদের এই যে প্রশংসা আদায় করা, পবিত্রতা বর্ণনা করা, এর যে প্রতিদান আমি আল্লাহ তাআলা এর প্রতিদান নিজ হাতে আমার বান্দাদেরকে দিব। এজন্য সবসময়, সর্ব অবস্থায়, সর্বহালতেই শুকরিয়া আদায় করা একজন কাজ। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। কারণ একমাত্র প্রশংসার মালিক হলেন তিনি। আপনার আমার শরীরের দিকে যদি তাকায়, চেহারার দিকে যদি তাকায়, কত নিয়ামত তিনি দিয়েছেন। আমরা সাধারণত কখনো পথে চলতে ফিরতে যে যদি একটু বিড়ম্বনায় পড়ে যাই, একটু সমস্যার সম্মুখীন আমরা যদি হয়ে যাই, কোনো ভাই যদি আমাদের হেল্প করে, সহযোগিতা করে, সাহায্য করে, আমরা তার প্রতি কৃতজ্ঞ হই, আমরা তাকে ধন্যবাদ জানাই, আমরা তাকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত কিছু দিলেন, এত নিয়ামত দিলেন, শ্রবণ শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, এই যে আমাদের দৈহিক শক্তি কাজ করার মতো, কর্ম করার মতো দিলেন, কত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। এগুলোর জন্য প্রশংসার শুকরিয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আপনি আমি কি কোনোদিন বলেছিলাম যে আল্লাহ তুমি আমারে দুইটা হাতে দিও, একটা হাত দিও না, আল্লাহ তুমি আমার দুইটা চক্ষুই দিও? কি দুনিয়াতে আসার পূর্বে কোনোদিন এই দোয়া করেছি? না। না চাইতেই যিনি দেন, তিনি কে? আল্লাহ। সেই রবের তরে আবারও দিল খোলা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত 2 জুমায় আলোচনা করেছি নামাজের উপর, সালাতের উপর। তাহলে আমরা জানি সালাত যে আদায় করবে মানুষ, নামাজ যে আদায় করবে, যারা নামাজি হবে, সালাত আদায়কারী যারা হবে, সমস্ত প্রকার কাজ, অর্থাৎ সমস্ত প্রকার গুনার কাজ থেকে, ফাহশা কাজ থেকে, অশ্লীলতা কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে এই নামাজ তারা বিরত রাখে। তাহলে একটা মানুষ যদি গুনার কাজ না করে, যদি নেকির কাজ করে, যদি নামাজ আদায় করে, যদি ভালো ভালো কাজগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জান্নাত যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন,
কি কি গুণ অর্জন করলে আমরা জান্নাতে যেতে পারি? বলেন, এই বিষয় জানার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার বান্দারা, তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমা যেদিকে সেদিকে, এবং সেই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের বিশালতা প্রস্তুতা আসমান এবং জমিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমার রবের ক্ষমার দিকে অগ্রসর হও এবং সেই জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের পরিধি বিশালতা আসমান ও জমিনের সমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও এবং সেই জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের পরিধি, যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রস্থতা আসমান এবং জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে পথে গেলে রবের ক্ষমা আছে, যে পথে গেলে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পাবো, মাপ পাবো, যে পথে গেলে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে, ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হব, সেই পথে চলার, অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও এবং সেই জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, পরহেজগার যারা, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমার বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অবস্থায়, অসল অবস্থায়, সুখে কিংবা দুঃখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, ব্যয় করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল কাযিমিনাল গায়যা, যারা নিজের রাগকে দমন করে, নিজের ক্রোধকে সংবরণ করে। যখন কোন মানুষ কারো উপর রাগান্বিত হয়, এই রাগটাকে কন্ট্রোল করে। এরপরে বললেন, ওয়াল্লাফিনা 'আনিন নাস, এবং কোন মানুষের উপর যদি গোসা থেকে যায়, যদি রাগ থেকে যায়, ওই মানুষকে আল্লাহর বান্দা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদেরকে, যারা সৎ কর্মশীল, মানুষের প্রতি ইহসান করে,
ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশের মালিক আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি ব্যক্তি যারা হবে, জান্নাতের দিকে অগ্রসর যারা হবে, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য অগ্রসর যারা হবে, ধাবিত যারা হবে, তাদের গুণ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা সুখে কিংবা দুঃখে, তারা সচ্ছল অবস্থায় কিংবা অসল অবস্থায়, তারা সচ্ছল অবস্থায় থাক কিংবা অভাব অনাটলে থাক, সব সময় সর্ব অবস্থায় সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে। যারা আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে, যারা আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দাদের এক নাম্বার গুণ হলো তারা সুখে থাক কিংবা দুঃখে থাক, সর্ব অবস্থায় নিজের সাধ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় তারা দান করে, সদকা করে। আরো জোরে বলে আমার বাবাজিরা। তাহলে এক নম্বরে আমরা পেলাম সুখে থাক কিংবা দুঃখে থাক আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আমার বাবাজিরা, যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হয়, মাফ পেতে হয়, যদি আল্লাহর জান্নাত যদি আমরা যেতে চাই, পেতে চাই, বলেন তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নেই? আমার বাবাজিরা, আমরা দৈহিক শক্তি দিয়া, আমাদের কথা দিয়া, আমাদের কর্ম দিয়া দিন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা করি, এবং আমরা যদি অর্থ দিয়ে যদি চেষ্টা প্রচেষ্টা না করি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, তোমরা যাও, তোমাদের বাড়িতে কার কি আছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য নিয়ে আসো। আমার বাবাজিরা, এইভাবে কথা বলার পরে সাহাবীরা নিজ নিজ বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে সাহাবীরা যাদের যেরকম সামর্থ্য ছিল, আমার বাবাজিরা যতগুলো সামর্থ্য ছিল, সমস্ত প্রকার সামর্থ্যগুলোরে, অর্থ কড়িগুলোরে 4 ভাগ করে কেউ 1 ভাগ নিয়ে এসেছেন, 4 ভাগ করে কেউ 2 ভাগ নিয়ে এসেছেন, 4 ভাগ করে কেউ 3 ভাগ নিয়ে এসেছেন, কেউ সামান্য কিছু নিয়ে এসেছেন আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। আবার আল্লাহর কোন বান্দা যা কিছু বাড়িতে ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য নিয়ে এসেছেন। আমার বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন বাড়ি থেকে সমস্ত সামর্থ্যগুলো নিয়ে আসলেন, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমার, তোমরা কে কি নিয়ে এসেছো? কেউ বলছে, হুজুর আমি 4 ভাগ করে 3 ভাগ বাড়িতে রেখে এসেছি, 1 ভাগ নিয়ে এসেছি। কেউ বলছেন, হুজুর আমি 2 ভাগ নিয়ে এসেছি, 1 ভাগ রেখে এসেছি। কেউ বলছেন, হুজুর আমি সব বাড়িতে রেখে এসেছি কিন্তু সামান্যটুকু নিয়ে এসেছি। আর আবু বকরকে যখন রাসূল বললেন, আবু বকর, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো একটুখানি বলো শুনি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যে জিনিসটা নিয়ে এসেছেন, যতগুলো অর্থ নিয়ে এসেছেন, নবীজির সামনে হাজির করলেন আর বললেন, ও নবীজি, আল্লাহর কসম করে বলছি আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া কোনো কিছুই রাখি নাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সব কিছু আমি নিয়ে এসেছি। তাহলে তারা দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে, শ্রম দিয়ে করেছে, নিজের শক্তি দিয়ে করেছে, জ্ঞান দিয়ে করেছে, মেধা দিয়ে করেছে, বুদ্ধি দিয়ে করেছে, সব দিয়ে তারা আল্লাহর রাস্তায়
আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল অর্থ করি সব দিয়ে তারা দিন কায়েম করার চেষ্টা করছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যারা আমার জান্নাতি বান্দা হবে, যারা আমার জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাবে, তাদের এক নাম্বার গুণ হলো তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মা জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে একটা পুণ্যের কাজ করলো, যে একটা নেকির কাজ করলো, যে একটা ভালো কাজ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দারে একটা পুণ্যের কাজ করার নেক দেই না, একটা ভালো কাজ করার নেক দেই না। ফালাহু আশরু আমসালিহা, 10টা ভালো কাজ করলে যতগুলো নেক হয়, 10টা ভালো কাজ করলে যতগুলো পুণ্য হয় বা সওয়াব হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা একটা ভালো কাজ করার কারণে আমার বান্দার আমলনামায় 10টা ভালো কাজ করার সওয়াব আমি আল্লাহ দিয়ে দেই। এই জন্য আপনি আমি যদি আল্লাহর রাস্তায় খরচ করি, আপনি আমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, আপনি আমি যদি আল্লাহর রাস্তায় দান করি, সদকা করি, এর দ্বারা কমবে না, এর দ্বারা লস হবে না, এর দ্বারা আপনার আমার সম্পদগুলো কমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা বহু বহু গুণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ বাড়ায় দেই। আমার বাবাজিরা, আল্লাহর রাস্তায় যদি আপনি আমি দান করতে পারি, সাদকা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে আপনার আমার সম্পদ বৃদ্ধি করে দিবে। শুধু কি তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার নাযিলকৃত কিতাব কুরআনুল কারীম পাঠ করে, তেলাওয়াত করে, এরপরে বলেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে, এরপরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে যে অর্থ করে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এগুলো থেকে তারা গোপনে কিংবা প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যে ব্যবসায় তারা কোনোদিন লসের আশঙ্কা করবে না, তারা লাভবান হয়ে যাবে। তাহলে এই আয়াত থেকেও স্পষ্টভাবে আমরা প্রতীয়মান হই যে আল্লাহর রাস্তায় দান করলে এটার দ্বারা ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষ যারা, জান্নাতে যাবে যারা, আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন, তাদের এক নম্বর গুণ, তারা আল্লাহর রাস্তায় দান করবে নিজেদের অর্থ থেকে, তারা আল্লাহর রাস্তায় সদকা করবে নিজেদের সম্পদ থেকে। এই যে মসজিদ, এত সুন্দর মসজিদ আপনাদের মাধ্যমে নির্মাণ হলো, কাজ হলো, তাহলে বলেন আপনার আমার সকলের অবদান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
এই অবদান, এই যে দান, এটা আল্লাহর রাস্তায় আপনি দান করেছেন, এর দ্বারা বেনিফিট কি? কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনি আমি যতটুকু এই ঘরের জন্য দান করেছি এর যাযাগুলো পেতেই থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই যে এইটা আমরা আল্লাহর রাস্তায় দান করলাম, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য দান করলাম, তাহলে আমাদের লাভ আছে না নাই? তাহলে দুনিয়াতে লাভ কি? দুনিয়াতে লাভ আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ বৃদ্ধি করে দেন। আর আখিরাতের লাভ আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই মসজিদ যদি প্রতিষ্ঠিত থাকে জমিনে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নামাজ আদায় করবে, আপনি আমি কবরে শুয়ে শুয়ে এই সমস্ত নামাজীদের নামাজ আদায়ের সব পেতেই থাকবে। এরপরে আরেকটা লাভ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জান্নাতের মেহমান বানিয়ে দেন। তাহলে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনে আমাদের সম্পদ থেকে, তার আগে বলেন, আমরা যখন ছোট ছিলাম মার পেট থেকে এসেছি, কোন সম্পদ, কোন অর্থকড়ি, টাকা পয়সা নিয়ে এসেছি? সকলে বলেন নিয়ে এসেছি। আপনার আমার এমন একটা বয়স ছিল 5 টাকা 10 টাকা পকেটে থাকতো না, এরকম বয়স প্রত্যেকের জীবনে ছিল কি ছিল না? ছিল। তাহলে এখন এমন একটা সময় আল্লাহ আপনার আমার করে দিয়েছেন, হাজার হাজার টাকা পকেটে আছে না নেই? তাহলে সম্পদ যিনি দেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য সম্পদ তিনি দেন, তার রাস্তায় যদি আমরা খরচ করতে পারি, ব্যয় করতে পারি, 1 নাম্বার লাভ, তিনি এগুলো দান করার কারণে আমাদের সম্পদ আরো বহু গুণে বাড়ায় দেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দাদের দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়যা, তারা যখন রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, তখন নিজেদের রাগকে কন্ট্রোল করবে, নিজেদের রাগকে সংযম করবে। আমার বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি রাগান্বিত হও কখনো, তাহলে যদি দাঁড়ানো অবস্থায় তোমাদের রাগ হয়, এই রাগকে কন্ট্রোল যদি করতে চাও, রাগান্বিত অবস্থায়, অর্থাৎ তোমরা যদি দাঁড়ানো অবস্থায় যদি রাগান্বিত হও, এমন তো অবস্থায় যদি তোমাদের রাগ না কমে, যদি কন্ট্রোলে না আসে, তাহলে তোমরা বসে পড়ো। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর যদি তোমার রাগ যদি কমে না যায়, তাহলে তুমি শুয়ে পড়ো। তাহলে দেখবা এই আমলগুলো যদি করতে পারো, যত বড় রাগান্বিত ব্যক্তি হোক না কেন, তার রাগ আরশের মালিক আল্লাহ কমায়া দিবে। মানুষ যখন রাগান্বিত হয়, মানুষ যখন ক্রোধান্বিত হয়, এই রাগের মাথায় মানুষ অনেক কিছু করে ফেলে, আছে না নাই? রাগের মাথায় মানুষ অনেক সম্পদ নষ্ট করে ফেলে, নিজের কপাল নষ্ট করে ফেলে, নিজের পরিবার ধ্বংস করে ফেলে। রাগের মাথায় মানুষ যখন রাগান্বিত হয়, তখন শয়তান এসে তাকে আক্রমণ করে এবং তাকে এমন কিছু কুমন্ত্রণা দেয় যাতে করে সে আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায়, যাতে করে সে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের বেড়াজালে পা দিয়ে আল্লাহর দ্বীন থেকে অনেক দূরে সরে যায়। এই জন্য রাগান্বিত হলে নিজেদের রাগকে আমরা সংবরণ করব, বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস, তাদের 3 নাম্বার গুণ হলো তারা মানুষকে মাফ করে দেয়, মানুষকে ক্ষমা করে দেয়। আচ্ছা বলেন, আপনি আমি কি বিচারক?
বলেন বিচারক না, সব থেকে বড় বিচারক যিনি, চিল্লায় বলেন যিনি কে? আল্লাহ। আপনার ক্ষতি করেছে, আমার ক্ষতি করেছে, যদি আমরা কিসাস পরিমাণ যদি আমরা তার প্রতিশোধ নিতে পারি এটা নেওয়া যাবে, কিন্তু অতিরিক্ত করে ফেললে বিপদ আছে না নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত কারিমা নাযিল হয়, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন। যদি তোমাদের চোখ নেয় চোখের পরিবর্তে চোখ নেয়, ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন। এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, যদি তোমাদের কান যায় কানের পরিবর্তে কান, চোখের পরিবর্তে চোখ, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, তো আমরা এগুলোর পরিবর্তে একজনকে বিচার দিতে পারি। চিল্লায় বলেন তিনি কে? সব থেকে বড় বিচারক যিনি, তিনি কে? আল্লাহ। আমার বাবাজিরা, আমরা মানুষকে ক্ষমা করতে শিখব, মানুষকে মাফ করতে শিখব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে কোন মানুষ যদি মাফ করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে। আমার বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসি। তাহলে মুহসিন যারা, সৎকর্ম করে যারা, সুকর্ম করে যারা, এই সমস্ত মুহসিন বান্দাদেরকে, সৎকর্মশীল বান্দাদেরকে আরশের মালিক আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার ওই সমস্ত বান্দারা যদি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আর যদি তারা কখনো ফাহশা কাজ করে ফেলে, গুনার কাজ করে ফেলে, অশ্লীলতা কাজ করে ফেলে, বেহায়াপনা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, নিজেদের নফসের উপর জুলুম করে ফেলে, সঙ্গে সঙ্গে আমার ওই সমস্ত বান্দারা যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সঙ্গে সঙ্গে আমার ওই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আর বলে, আল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে তুমি আমারে maaf করে দাও। আমার বাবাজিরা, এরপরে আল্লাহর বান্দা বলেন, ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কি maaf করার আছে নাকি? আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, রব্বুল আলামিন আমারে maaf করে দাও, তুমি ব্যতীত তো আর কেউ maaf করার মতো নাই, তুমি ব্যতীত আর কেউ আমারে maaf করবে না। আমার বাবাজিরা, আপনার আমার আদি পিতা, আপনার আমার আদি মাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ভুল করলেন, নিজের নফসের উপর জুলুম করে ওই গাছের নিকটে চলে গেলেন, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসার পরে আপনার আমার আদি মাতা, আপনার আমার আদি পিতা, আদি মাতা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা আল্লাহর কাছে বলতে লাগলেন,
হে আমার রব, হে আমার পালনকর্তা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন, আমরা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, দয়া করে তুমি আমাদেরকে maaf করে দাও। ওয়া তারহামনা, আল্লাহ তাআলা, তুমি যদি আমাদেরকে maaf না করো, তোমার রহমতের চাদরে আবৃত করে না নাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে তারা দোয়া করলেন আল্লাহর কাছে। অবধি শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, নিজেদের জীবনে গুনাহ হয়ে গেলে, পাপ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? বলে ইনশাআল্লাহ। কোনো গুনাহ হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে মাপ চাবো, বলে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, তাহলে 4 নাম্বার গুণ, যারা জান্নাতে যাবে, জান্নাতের দিকে ধাবিত হবে, আল্লাহর ক্ষমা নেয়ার জন্য অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে 4 নাম্বার কথা হলো যে তারা যদি ভুলবশত বা কোনো কারণে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কাছে ধরা পড়ে যদি আমার বান্দারা কখনো গুনাহ করে, গুনার দিকে অগ্রসর হয়, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার বান্দারা আমি আল্লাহর স্মরণ, সুবহানাল্লাহ বলবেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অথবা তার ওই সমস্ত গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। আর বলে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ব্যতীত আর কে আছে আমার গুনাহ মাফ করবে, সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার কথা, আল্লাহ বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দাগুলো পরবর্তীতে জেনে বুঝে আর ওই ধরনের গুনার কাজ তারা করে, সুবহানাল্লাহ বলেন।